আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমি আলোচনা করব গুগল ক্লাসরুম কিভাবে ক্রিয়েট করতে হয় এবং গুগল ক্লাসরুমে কিভাবে জয়েন হতে হয়। তো আমরা জানি যে গুগল ক্লাসরুম এটা একটা গুগলের সার্ভিস। তো আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। তো আমি আমার কম্পিউটারে গুগল ক্রোমটা ব্যবহার করছি। তো গুগল ক্রোমে আমি যেটা করেছি যে আমার জিমেইলটাকে আগেই লগ ইন করা আছে। যদি আপনার গুগল ক্রোম ব্যবহার করেন এবং আপনার জিমেইলটা লগ ইন করা থাকে, আপনি দেখবেন যে জিমেইলের একদম ডান পাশে এরকম 9টা ডট আছে। এই 9টা ডটের উপর যখন মাউসের কার্সরটা রাখি, এটাকে বলতেছে গুগল অ্যাপস। তো আমরা এই 9 ডটসের উপর ক্লিক করলে এখান থেকে আমরা দেখতে পারবো গুগল ক্লাসরুম নামের একটা ক্লাস আমাদের আছে। তো কারোটা একটু নিচে থাকতে পারে, কারোটা উপরে থাকতে পারে, এটাকে এইভাবে কাস্টমাইজ করা যায়। আবার কেউ যদি গুগল ক্রোম ছাড়া অন্য কোনো ব্রাউজার ব্যবহার করেন, তারা যেটা করতে পারেন, আগে হচ্ছে জিমেইলটা লগ ইন করতে পারেন। জিমেইল লগ ইন করার সঙ্গে সঙ্গে দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসছে 9 ডটসের। অথবা আপনারা যদি সরাসরি হচ্ছে গুগল ক্লাসরুম লিখে গুগলে সার্চ করেন, তারপর আপনারা সরাসরি হচ্ছে গুগল ক্লাসরুমে চলে যেতে পারবেন। ওকে, তো আমি এখান থেকেই ওপেন করতেছি। তো আজকে আমরা প্রথমে যেটা করব, একটা গুগল ক্লাসরুম প্রথমে আমরা ক্রিয়েট করব। তো ক্রিয়েট করার পর আমি ক্লাসরুম অ্যাপে ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে দেখতেছেন অনেকগুলা ক্লাসরুম অলরেডি আমার ক্রিয়েট করা আছে। এগুলোতে আমি কোনোভাবে হয় আমি নিজে ক্রিয়েট করেছি বা কোনোটাতে আমি জয়েন হয়ে গেছি। তো এইগুলো এখানে শো করতেছে। আমরা যেটা করব, একদম ডান পাশে আমরা যদি দেখি একটা প্লাস আইকন আছে। এই প্লাস আইকনে যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট অর জয়েন এ ক্লাস। তো আমরা এই প্লাসে ক্লিক করব। তো আমি প্রথমে ক্লাসটা ক্রিয়েট করব। তো ক্রিয়েট করার জন্য আমি ক্রিয়েট ক্লাসে ক্লিক করব। এরপর এখানে তারা কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন বলছে, এগুলোকে আমি চেক করে দিব। এরপরে কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো এইখানে বলছে যে ক্লাসের নাম কি। তো আমি জাস্ট যেহেতু ডেমো ক্লাস বানাচ্ছি আপনাদের জন্য দেখানোর জন্য, আমি লিখলাম যে ডেমো ক্লাস। এই নামটা হচ্ছে রিকোয়ার্ড, এই নাম আপনাকে দিতেই হবে। আপনি যদি চান সেকশন, সাবজেক্ট, রুম এইগুলো দিতে পারবেন, আর না চাইলেও কোনো সমস্যা নেই। তো এরপর আমি ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। ক্লিক করলে ডেমো ক্লাস নামের আমাদের একটা ক্লাসরুম এখন ক্রিয়েট হবে। তো একটু বলে রাখি, ক্লাসরুম কিন্তু হচ্ছে ক্লাস নেওয়ার জন্য কোনো প্ল্যাটফর্ম না। গুগল ক্লাসরুম হচ্ছে এখানে আমরা বিভিন্ন ক্লাসের কন্টেন্ট শেয়ার করতে পারি, বিভিন্ন ক্লাসের বিষয়ে বিভিন্ন অ্যানাউন্সমেন্ট দিতে পারি, আমরা কুইজ টেস্ট নিতে পারি, অ্যাসাইনমেন্ট দিতে পারি, অ্যাসাইনমেন্ট জমা নিতে পারি। এই জন্য আসলে এই ক্লাসরুমটা ব্যবহার করা হয়। অনেকে মনে করে যে ক্লাসরুমে হয়তো বা ক্লাস নেওয়া যায় জুমের মতো বা গুগল মিটের মতো, এটা কিন্তু নেওয়া যায় না। এটা হচ্ছে ক্লাসের কন্টেন্ট শেয়ারের জন্য একটা প্ল্যাটফর্ম। তো আমি যখন ক্লাসটা ক্রিয়েট করে ফেলছি, তো প্রথমে এইখানে হচ্ছে একটা কভার ফটো দেখাচ্ছে, এরপরে লেখা আছে ক্লাস কোড। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ক্লাসের কোড। এইটা কী কাজ আমি দেখাবো। আচ্ছা, এরপরে হচ্ছে ক্লাস ওয়ার্ক, এইখানে আমরা বিভিন্ন ক্লাস ওয়ার্ক থাকবে। এরপর হচ্ছে পিপল, এরপর হচ্ছে গ্রেড, এরকম বেশ কিছু অপশন আছে। তো আমি ক্লাসটা যেহেতু ক্রিয়েট করে ফেলছি, পিপলের মধ্যে আমরা দেখতে পারবো যে আমরা চাইলে টিচার অ্যাড করতে পারবো, স্টুডেন্ট অ্যাড করতে পারবো। তো টিচারের পাশে একটা প্লাস আইকন আছে। এই প্লাস আইকনে যদি আমরা ক্লিক করি, ক্লিক করে টিচারের যদি আমি হচ্ছে ইমেল অ্যাড্রেস এইখানে লিখে দেই, তাহলে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আমি হচ্ছে টিচারকে ইনভাইটেশন পাঠাতে পারবো যে তুমি আমার ক্লাসরুমে জয়েন হও। সে সাপোজ আমি হচ্ছে এমআর মিজান, আমি হচ্ছে তাকে টিচার হিসেবে জয়েন করাবো। সো এইখানে ক্লিক করব। ক্লিক করার পর যদি ইনভাইটে ক্লিক করি, তার কাছে একটা মেইল চলে যাবে যে তুমি কি এই ক্লাসের টিচার হিসেবে জয়েন হতে চাও কি না। উনি যদি অ্যাকসেপ্ট করে, তখন হচ্ছে উনি এই ক্লাসের টিচার হিসেবে জয়েন হতে পারবে। আচ্ছা, আবার আমরা যদি চাই যে স্টুডেন্ট হিসেবে কাউকে জয়েন করাবো, আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করে আমরা যদি স্টুডেন্টকেও ঠিক সেমভাবে ইমেল আইডি এখানে টাইপ করে, অথবা যেমন এখানে টাইপ করলাম, টাইপ করে অথবা এখান থেকে ক্লিক করে ইনভাইটে ক্লিক করলে তাদের কাছে এই ক্লাসে জয়েন হওয়ার জন্য একটা ইনভাইটেশন চলে যাবে। এইটা ছাড়াও আমরা যদি চাই, এই যে স্টিমের ভিতরে আসার পর এই যে ক্লাস কোড, এই কোডটাও যদি আমরা আমাদের স্টুডেন্টের সঙ্গে শেয়ার করি, তাহলে তারা এই কোডের মাধ্যমে জয়েন হতে পারবে। অথবা কপি লিঙ্ক, এই লিঙ্ক যদি আমি আমার স্টুডেন্টকে পাঠিয়ে দিই, তাহলে তারা এই লিঙ্কের মাধ্যমেও জয়েন হতে পারবে। সো দেখি কীভাবে আসলে জয়েন হতে হয়। তো ধরেন আমি আমার আর একটা জিমেইলে চলে গেলাম। চলে যাওয়ার পর আমি চাচ্ছি ওই ক্লাসে জয়েন হইতে। তো আমি ঠিক সেমভাবে 9 ডটসে ক্লিক করলাম। ক্লিক করে আমি হচ্ছে ক্লাসরুমে চলে যাব। ওকে, আগে আমি যেটা করেছিলাম, প্লাস আইকনে ক্লিক করে আমি হচ্ছে দেখেন আমার এখানে কোনো ক্লাস নেই। সো আমি একটা ক্লাসে জয়েন হতে চাই, এই প্লাস আইকনে ক্লিক করব, জয়েন ক্লাস।
তখন আমাকে বলবে যে তুমি একটা কোড দাও। ওকে, তো দেখেন আমাদের এই যে কোডটা আছে, আমি কোডটা নিলাম, নিয়ে কপি করলাম, করে আমি হচ্ছে এখানে সেই কোডটা পেস্ট করলাম। এখন যদি আমি জয়েন ক্লাসে ক্লিক করি, দেখেন আমি ওই ক্লাসে জয়েন হতে পারবো। দেখেন জয়েন দেখাচ্ছে, এবং দেখেন আমি ওই ক্লাসে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমি জয়েন হয়ে গেলাম জাস্ট এই কোডের মাধ্যমে। এখন যদি আমরা এই ক্লাসে আসি এবং পিপলের ভিতরে দেখি এবং এটাকে একটু রিলোড দিই, দেখা যাবে যে আমার একটা স্টুডেন্ট এইখানে জয়েন হয়ে গেছে। এই যে দেখেন এই নামের একটা স্টুডেন্ট আমার এখানে জয়েন হয়ে গেছে। সো এইভাবে আমরা চাইলে কোডের মাধ্যমে জয়েন হতে পারবো। আবার আমি যেহেতু এই ক্লাসটা ক্রিয়েট করছি, আমি যদি চাই আমি এই স্টুডেন্টটাকে আমার ক্লাস থেকে বের করে দিব বা রিমুভ করে দিব। সো আমরা রিমুভ বাটনে ক্লিক করে এই স্টুডেন্টটাকে আমি এই ক্লাস থেকে রিমুভ করেও দিতে পারবো। সো কেউ জয়েন হইলেও আমি যদি চাই কাউকে সেই ক্লাস থেকে রিমুভ করব, আমি সেটাও পারবো। এখন দেখি লিঙ্কের মাধ্যমে কীভাবে জয়েন হওয়া যায়। এইখানে ক্লিক করলাম, ক্লিক করার পর কপি ইনভাইট লিঙ্ক, তো এই লিঙ্কটা আমি কপি করলাম, করে ধরেন লিঙ্কটা দেখতে কেমন আমরা একটু দেখি। এই লিঙ্কটা হচ্ছে দেখতে এরকম। তো আমি এই লিঙ্কটা যেহেতু আমি কপি করছি, এই লিঙ্কটা আমার সাপোজ এই স্টুডেন্টকে আমি দিয়ে দিছি। তো এই স্টুডেন্ট কী করবে, জাস্ট এই লিঙ্কে ক্লিক করবে। তার আর গুগলে তার আর হচ্ছে ওই ক্লাসরুমে গিয়ে কোড দিতে হবে না, সে জাস্ট এইখানে সে পেস্ট করবে তার ব্রাউজারে, পেস্ট করার পরে ডাইরেক্ট সেই ক্লাসে জয়েন হতে পারবে। জাস্ট এইখান থেকে জয়েন এ ক্লাসে ক্লিক করবে, ওই কোডের মাধ্যমে লিঙ্কের মাধ্যমে করলে দেখেন সে অটোমেটিকভাবে জয়েন হয়েছে। সো আমরা চাইলে ওই কোডের মাধ্যমে জয়েন হতে পারবো, আমরা চাইলে সরাসরি হচ্ছে সেই লিঙ্কের মাধ্যমেও হচ্ছে আমরা জয়েন হতে পারবে, কপি ইনভাইটেশন লিঙ্ক। তো আমরা এই লিঙ্ক যদি কাউকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে পাঠিয়ে দিই, জাস্ট এই লিঙ্কে সে ক্লিক করলেই এই ক্লাসে সে জয়েন হতে পারবে। দেখেন ওই স্টুডেন্টটাকে আবার এখানে দেখাবে, ওকে, তাকে এখানে দেখাচ্ছে। আবার মনে করেন তাকে আমি ক্লাস থেকে রিমুভ করে দিলাম, দিয়ে এইবার আমি তাকে মেইল ইনভাইটেশন পাঠাবো। তো মেইল ইনভাইটেশন পাঠানোর জন্য জাস্ট এইখানে ক্লিক করব, তার ইমেল অ্যাড্রেসটা আমি এখানে লিখবো, যে এইটাই তার ইমেল অ্যাড্রেস, এরপর আমি তাকে ইনভাইটে ক্লিক করব। এখন আমরা চলে যাই আবার এখানে তার আমরা জিমেইলটা লগ ইন করি, এবং দেখেন তার যে ইমেইলের ভিতরে আপডেটস নামের একটা সেকশন আছে, এই জায়গায় তার একটা মেসেজ চলে আসছে। তো আমরা এখানে ক্লিক করব, এবং এখানে বলতেছে যে কেউ একজন তোমাকে ইনভাইট করছে ক্লাসে জয়েন হওয়ার জন্য। তো আমরা এই মেইলটা ক্লিক করব, ক্লিক করার পর জাস্ট এখান থেকে জয়েন ক্লাসে ক্লিক করব। জাস্ট জয়েন, তো দেখেন আমি ওই মেসেজে যা আমাকে ইনভাইটেশন পাঠিয়েছিল জিমেইলে, তার মাধ্যমে আমি এখানে জয়েন হতে পারলাম। তো আমরা এইটা যদি এখান থেকে দেখি, দেখেন এই ডেমো ক্লাসে আমার ওই স্টুডেন্টটা এখানে জয়েন হয়ে গেছে। তো আমরা চাইলে এইভাবে ক্লাসটা ক্রিয়েট করতে পারবো এবং এইভাবে ক্লাসে জয়েন হতে পারবো। আচ্ছা, এখন আমি যদি ফোন দিয়ে করতে চাই, আমি এটা পারবো কিনা? তো আপনি যদি ফোন দিয়ে এটা করতে চান, তাহলে আপনার যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করেন তারা চলে যাবেন হচ্ছে প্লে স্টোরে, প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এখানে সার্চ করবেন, এখানে সার্চ করবেন হচ্ছে ক্লাসরুম। ক্লিক করার পর আপনারা এই গুগলের যে ক্লাসরুমের অ্যাপটা, সেই অ্যাপটা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করবেন। করার পরে আপনারা যদি সেই অ্যাপের মধ্যে যান, ঠিক সেমভাবে এরকম একটা উইন্ডো পাবেন, এইখানে একটা প্লাস বাটন পাবেন, এই প্লাস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার মাধ্যমে আপনারা হচ্ছে এই ক্লাসে জয়েন হতে পারবেন। এবং যারা হচ্ছে আইফোন ব্যবহার করেন তারাও অ্যাপ স্টোরে চলে যাবেন। অ্যাপ স্টোরে গেলে আপনারা ঠিক সেম এরকম একটা গুগল ক্লাসরুমের অ্যাপস পাবেন। অ্যাপসটা ইনস্টল করে জাস্ট এই আইকনে ক্লিক করে আপনারাও চাইলে এই ক্লাসে জয়েন হতে পারবেন। সো আমরা চাইলে ফোনের মাধ্যমে এবং হচ্ছে সরাসরি হচ্ছে ব্রাউজারের মাধ্যমে, দুইটা উপায়ই হচ্ছে গুগল ক্লাসরুমে জয়েন হতে পারবো। তো আজকের ক্লাসে আমরা আসলে শিখলাম যে কীভাবে একটা গুগল ক্লাসরুম ক্রিয়েট করতে হয় এবং সেই ক্লাসরুমে স্টুডেন্ট বা টিচার কীভাবে অ্যাড করতে হয়। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে বাকি যে অপশনগুলো আছে সেই অপশনগুলো নিয়ে আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ।